হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং তোমরা খুব মনোযোগ সহকারে তোমাদের নিজস্ব অ্যাচিভমেন্টের গোলের প্রিপারেশন, অর্থাৎ গভর্নমেন্টের প্রিপারেশনের যে সমস্ত জবগুলো আছে তার প্রিপারেশন আশা করি খুব ভালোভাবে চলছে। তোমরা ভালোভাবে জানো যে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যখনই গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম সবার আগে ডিটেলসে আলোচনা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক তেমনি নিত্য নতুন গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন সঙ্গে আজকে যে আলোচনা করব যে তোমাদের আরআরবি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, কোন পোস্টের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, কোন কোন পোস্টিং এর জন্য তোমরা এলিজিবল থাকবে, এজ ক্রাইটেরিয়া কি, সিলেবাস কি রয়েছে এবং পরীক্ষার স্ট্রাকচার কি কি রয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, প্রথম শুরুর ডেট এবং আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে, একটু জেড নিয়ে আলোচনা করব আজকের। তোমাদের যে তোমরা ভালোভাবে জানো যে রেলওয়ে থেকে তোমাদের প্রতি বছর যে নাম্বার অফ ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে যে তোমাদের বলা হয়েছে যে সিকোয়েন্স ওয়াইজ প্রতি বছরই তোমাদের রিক্রুটমেন্ট হবে, ঠিক তেমনি 2025 সালে তোমাদের যে নাম্বার অফ ভ্যাকান্সিটা দিয়েছে সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা প্রথম দেখছো যারা, বা ভিডিওটার সঙ্গে সঙ্গে বলবো যারা আজকে সেশনটা প্রথম দেখছো এবং আমার চ্যানেলে প্রথম আসো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে রেখো, লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম গভর্নমেন্টের জব প্রিপারেশন সবকিছু পেয়ে যাবে। এবং যারা ভাবছো যে গভর্নমেন্টের সাথে সাথে প্রিপারেশন করবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, তারা অবশ্যই আমার এখানে প্লে লিস্টে ক্লাস আছে, ক্লাসগুলো করে তোমরা কিন্তু বেনিফিট তুলতে পারো। ওকে, এবং এই সমস্ত ক্লাসের নোটপত্রগুলো কোথায় পাবে তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে এবং তোমাদেরকে সমস্ত জবের পিডিএফ অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো তোমাদের কিন্তু সবার প্রথম আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও, এখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে যাবে। আর এবং যারা ভাবছো যে পরবর্তীকালে গভর্নমেন্টের যে তোমাদের যে এই আর যেই প্রিপারেশন যদি করতে চাও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে, তারা অবশ্যই তোমরা অ্যাপসটাকে ইনস্টল করলাম, সেখানে কোর্স রয়েছে সমস্ত, সেখান থেকে লাইভ রেকর্ডেড ক্লাস এবং তোমরা সম্পূর্ণ ক্লাস করে এখান থেকে কিন্তু ভালো করে একটা গভর্নমেন্টের প্রিপারেশন করতে পারবে। ওকে, এবং যারা বলে রাখি যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য, লেটেস্ট আপডেট সমস্ত সব জায়গা থেকে পেয়ে যাবে। ওকে, এবং দেখো অন স্ক্রিনে রয়েছে আমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ইন্ডিয়ান রেলওয়ে, তোমরা ভালোভাবে জানো যে সবথেকে বড় একটা সেক্টর গভর্নমেন্টের জবের জন্য, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ে সেখান থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তুমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারো, আইদার তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত চ্যানেল দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করো না, সেখান থেকে পেয়ে যাবে। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি তোমাদের কাছে আশা করি এই সার্কুলেশন পিডিএফটা আশা করি অনেকের কাছে সার্কুলেশন হয়ে গেছে এবং পিডিএফটা সবাই পেয়ে গেছো। যদি না পেয়ে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখান থেকে পেয়ে যাবে। তোমরা সবাই কম বেশি জানো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ দ্য রেলওয়ে, সবাই জানো যে এই যে ইন্ডিয়া মধ্যে সবথেকে বড় গভর্নমেন্টের সেক্টরের থেকে হচ্ছে রেলওয়ে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে তোমাদের ডিটেলসে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এমপ্লয়মেন্টের নোটিশের নম্বর সবকিছু দেওয়া রয়েছে। 2025 সালে তোমাদের যে নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে সেই পোস্টিংটা কিসের জন্য এসেছে তোমরা সবাই জানো, যে তোমরা সবাই ভালো করে জানো এএলপি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ এএলপি, ফুল ফর্ম সবাই জানো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে, আগে কি হতো নাম যারা আইটিআই করে আসতো তাদের ক্ষেত্রে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারতো, এখন কিন্তু কি চেঞ্জেস এসছে সেটা কিন্তু দেখার বিষয়, অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, তো এএলপি যাদের ইন্টারেস্ট রয়েছে, যে যাদের স্বপ্ন রয়েছে আমি ট্রেনের অলরেডি ড্রাইভার হবো, বা তুমি তুমি সম্পূর্ণ লোকো পাইলট হতে চাইছো, তাহলে সমস্ত জায়গা থেকে যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দাও। আর অবশ্যই বলবো যাদের স্বপ্ন আছে যে লোকো পাইলট হওয়া বা আমি ট্রেন চালাবো বা মেট্রো চালাবো, তাদের জন্য কিন্তু যে নাম্বার অফ ভ্যাকান্সি এসছে দেখে নাও কোন কোন পোস্টের জন্য আছে। পোস্টিং হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে, সেই লোকো পাইলটের উপর ডিপেন্ড করে সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে ডেট। তোমাদের ডেট কবে থেকে শুরু হচ্ছে অ্যাডমিশন, ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট। দেখো অ্যাকচুয়ালি ডেটটা অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের 29 তারিখে তোমাদের কিন্তু সার্কুলেশন করার জন্য, কিন্তু অফিসিয়ালি তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন যেটা করতে পারবে সেটা হচ্ছে ওপেনিং হচ্ছে তোমাদের ডেট হচ্ছে 12/4/2025, অর্থাৎ আজকে তোমাদের 13 তারিখ, কাল থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তোমরা দেরি না করে অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও, ধীরে সুস্থে সব ফর্ম ফিল আপ করো। এবং দেখো সবসময় মাথায় রাখবে যে ক্লোজিং ডেট কোন তারিখের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, পরের মাসে 11 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট। ওকে, এবং পেমেন্টের স্লিপ হচ্ছে 13 তারিখ। তোমরা 11 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নিলে তোমাদের পেমেন্টের যে প্রসিডিউরগুলো থাকবে সেগুলো হচ্ছে 13 তারিখের মধ্যে করতে হবে। ওকে, এবং প্লিজ ফিল অফ দ্য ক্রিয়েট অফ দ্য সম্পূর্ণ অ্যাকাউন্ট তৈরি করতে হবে সম্পূর্ণ 14 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাকে কিন্তু সম্পূর্ণ ডিটেলস সব কিছু করে দেওয়া হবে। ঠিক আছে,
অ্যাপ্লিকেশন ফর্ম পেমেন্ট সব কিছু কমপ্লিট করতে হবে। এবং দেখো নাম্বার অফ ভ্যাকান্সি, দ্যাট ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা করে দিচ্ছি অনলাইনে, ঠিক আছে, ক্লোজিং ডেটও সবসময় মাথায় রাখতে হবে, এবং সবথেকে মাথায় রাখতে হবে যে নাম্বার অফ ভ্যাকান্সি কোন কোন জোনে রয়েছে, আমি সম্পূর্ণ আলোচনা করব কোন কোন জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন কোন পোস্টিং রয়েছে, সব কিছু বলবো। ওকে, তো দেখো এখানে পোস্টিং এ দেখো, পোস্টিং এর ক্ষেত্রে দেখো সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তোমাদের 9,970টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের লেভেল কি, লেভেল তোমাদের পে লেভেল 7 সিপিসি অনুযায়ী তোমাদের লেভেল 2 এর উপর ডিপেন্ড করে স্যালারি তোমাদের কত থাকবে। ইনার্সিয়াল পে তোমাদের করা হবে 19,900 টাকা, এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড 1 থাকতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং প্লিজ তোমাদের এখানে ভালো করে বলবো, এখানে প্লিজ এখানে কনসিডার করো যে এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের জন্য সিমিলারই থাকে, সেম এখানেও রয়েছে, তোমরা এখান থেকে পিডিএফ দেখে নিজের মতন করে পড়তে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরে কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, রুলস রেগুলেশন থাকে, এবং তোমাদের সেই মেনটেন্স করতে হবে সেই ইম্পর্টেন্ট নোটিফিকেশন গুলো, ইনস্ট্রাকশন গুলো, ঠিক আছে। সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে যেমন তোমাদের কি কি রয়েছে, দেখো প্রথমে হচ্ছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া আছো কি নেই, মেডিকেল ফিটনেস আছে কি তোমাদের, ঠিক স্ট্যান্ডার্ডেশন আছে কি নেই, এজ ক্রাইটেরিয়া সিলেকশন করতে গেলে তোমাদের কি কি জোনের মধ্যে তুমি অ্যাপ্লাই করছো, অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু ভালো করে একটু দেখে নিতে হবে। বাট আমি তোমাদেরকে বলে রাখবো যে এই মেল এখানে মাথায় রাখতে হবে যে এসএমএস এবং মেলের মাধ্যমে ফরওয়ার্ড হবে, তো অত ফোন নাম্বার এবং ইমেল আইডিটা সবসময় কিন্তু জেনুইন হতে হবে, ঠিক আছে। তো এগুলো একটু ইম্পর্টেন্ট কেয়ারফুলি ভাবে তোমরা একটু পড়ে নেবে, যেগুলো হাইলাইট করে রাখছি আশা করি অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মেন হচ্ছে তারপরে তোমাদের দেখো সম্পূর্ণ যে ক্রিয়েট করার পর তোমাদের সম্পূর্ণ এখানে ডিটেলস সার্কুলেশন তোমাদের, হ্যাঁ এগুলো কি বলেছে তোমাদের এখানে নেবে একটু মাদার্স নেম থেকে শুরু করে ন্যাশনালিটি, তোমাদের যেমন ফর্ম ফিল আপ করতে হয় সেই প্রসিডিউরগুলো তোমাদেরকে দেখতে বলা আছে, ঠিক আছে। এবং তোমাদের মাথায় রাখতে হবে এখানে শর্ট লিস্ট করার পর তোমাদের পরীক্ষা হবে সিবিটি 2, সিবিটি 1 সম্পূর্ণ হবে, সিবিটি 2 আর আসার আগে তোমাদের সিবিটি 1টা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। শর্ট লিস্ট ক্যান্ডিডেট সেকেন্ড স্টেজ যখন সিবিটি হওয়ার আগে তোমাদের কিন্তু এখানে তোমাদের সিবিটি 1 এক্সাম হবে, সিবিটি 1 এক্সাম হওয়ার পর তারপরে সিবিটি 2 এক্সাম হবে, এবং কাট অফ পয়েন্টের উপর ডিপেন্ড করেই হবে, ঠিক আছে। এবং তোমাদের কত নাম্বার মার্কস হয় সেটা বলে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে। এবং দেখো নেগেটিভ মার্কিং যেটা হয় তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে এভরি রং কোশ্চেনের জন্য, ঠিক আছে। সিবিটি 1 আর সিবিটি 2 সম্পূর্ণ সবটাই ক্ষেত্রে সিমিলারলি নেগেটিভ মার্কিং সেম। এবং তোমাদের এখানে দেখো অ্যাপটি টেস্ট হবে তোমাদের সম্পূর্ণ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। এবং সেটা সম্পূর্ণ সিবিটি 1 সিবিটি 2 এর এক্সেটে। এবং তোমরা কি ক্যারি করতে পারবে কি ক্যারি করতে পারবে না সেগুলো সব কারিকুলাম রয়েছে, ঠিক আছে। এগুলো তো তোমরা জেনেই থাকো, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে যাবে সবগুলো, যেগুলোর মধ্যে রয়েছে আপডেট ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েবসাইট থেকে চেক করতে হবে, সেখান থেকে সম্পূর্ণ আপডেট পেয়ে যাবে, লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর সম্পূর্ণ আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লেটেস্ট আপডেট সমস্ত পেয়ে যাবে, ঠিক আছে। জেনারেল ইনস্ট্রাকশন এখানে কিছু রয়েছে, জেনারেল ইনস্ট্রাকশন এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। যারা আরবি জব হোল্ডার থাকে বা যারা এক্স সার্ভিসম্যান হয়ে যায় বা অন্যান্য জায়গায় জব করলে তাদের অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো যারা থাকো না কেন সব দিক থেকে রয়েছে, সেগুলো তোমাদের এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিই, এগুলো তোমাদের তো নিজেরাই পড়তে পারবে, একবারটি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দিলে, ঠিক আছে। এবং দেখো মেডিকেল ফিটনেস কি থাকতে হবে দেখতে পাচ্ছ এখানে, মেডিকেল ফিটনেস স্ট্যান্ডার্ড মেডিকেল ফিটনেসটার উপর ডিপেন্ড করে কত ভিজুয়ালিটি স্ট্যান্ডার্ড রাখতে হবে, চোখের পাওয়ার কত থাকতে হবে, হাইট কি হতে হবে না হতে হবে, সম্পূর্ণ ওয়েট কত থাকতে হবে, এ টু জেড কিন্তু ইনফরমেশন করে দিয়েছে, সেগুলো কিন্তু ভালো করে একটু পড়ে নেবে, ঠিক আছে। ন্যাশনালিটি অবশ্যই হতে হবে, এগুলো কি হতে হবে তোমরা জানো ভালো হবে, যে ইন্ডিয়া নেপাল ভুটান হলেও কিন্তু এলিজিবল থাকবে, এটা ভালোভাবে জানো তোমরা, ঠিক আছে। এজ লিমিটেশন, এজ লিমিটেশন 18 থেকে তোমাকে 30 বছর হতে হবে বলে দিয়েছিলাম প্রথমে। এবারে যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে, ওকে। এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনটা রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবং যেই দেখো তারপরে তোমাদের সম্পূর্ণ হচ্ছে তোমাদের ওবিসির উপর ডিপেন্ড করে কিছু ক্যাটাগরাইজ রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখবে। এবং দেখো ইনার্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, তোমার কোয়ালিফিকেশন শর্ট লিস্টে করবে তোমাদেরকে, সেটা সম্পূর্ণ সিবিটি 1 এর উপর ডিপেন্ড করে, সেটা পাসিং মার্কস কিছু রয়েছে, সেই পাসিং মার্কসটা দেখে নেবে। এবং এক্সামিনেশন ফি কত রয়েছে, স্যার আমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা করে খরচা হবে, এখানে ফর্ম ফিল আপ করতে গেলে দেখো এখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কিন্তু স্ট্রাকচার ওয়াইজ যেটা রাখা হয়েছে 500 টাকা রাখা হয়েছে, ওকে। কাদের জন্য 500 টাকা করে রাখা হয়েছে, কাদের জন্য 250 টাকা রাখা হয়েছে একটু দেখে নাও। এখানে দেখো টোটাল ফি দেখতে পাচ্ছ, একটা 500 টাকা দেখতে পাচ্ছ আর একটা 250 টাকা দেখতে পাচ্ছ, ওকে। তো এখানে দেখো ফর অল ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমাদের মেনশন করে দিয়েছে সেখানে সম্পূর্ণ 500 টাকা তোমাদের ফি রাখা হয়েছে, অ্যামাউন্ট অফ 400 টাকা স্যার উইল বি রিফান্ড, তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড করা হবে সিবিটি 1 দেওয়ার পর, ঠিক আছে। ব্যাংক চার্জ তোমাদের
দিয়েও কিন্তু বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি অন অ্যাপিয়ারিং অফ দ্য ফার্স্ট স্টেজ সিবিটি তোমাদের 500 টাকা ফর্ম ফিল আপ করা হলে 400 টাকা করে ব্যাক করা হবে, ঠিক আছে। ফর ক্যান্ডিডেট হু হ্যাভ টু বিলং, যারা তো অলরেডি এসটি এসসি ওবিসি এক্স সার্ভিসম্যান ফিমেল আইডি রয়েছে, তাদের জন্য কিন্তু তোমাদের 250 টাকা রাখা হয়েছে, সেখানে রিফান্ডেবল চার্জ দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু ওই যেটা বলা হয়েছে সেটা কিন্তু রিফান্ডেবল করা হবে, ঠিক আছে। এবং নোটিশ তোমাদের বললাম সিবিটি 1 সিবিটি 2 দেওয়ার পর অনলি ক্যান্ডিডেট যারা হু অ্যাটেন্ড, দেখো ভালো করে শোনো, অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড, ঠিক আছে, সিবিটি 1 উইল গেট রিফান্ড পাবে, তো যারা অ্যাটেন্ড করবে তারাই কিন্তু এক্সামিনেশনে সেটা রিফান্ড পাবে। মোড অফ পেমেন্ট তোমরা অনলাইন, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তারপর তোমাদের এখানে ইকোনমিক্যালি যে সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে যদি থাকে, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাস থেকে যদি থাকো, সেখান থেকে তোমাদের রিজন রয়েছে, সেখান থেকে একটু দেখে নেবে। তো দেখো এখানে রিফান্ডেবল কিছু ব্যাপার থাকে, রিফান্ডেবল তোমার এক্সামিনেশন ফি কি করে হবে না হবে বললাম তোমাদেরকে ওখানে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কি কি রয়েছে, ডাইরেক্ট চলে যায়, অনেকগুলো পেজ রয়েছে, প্রায় 30-35টা পেজ রয়েছে, সেগুলো আমাকে ডিটেলসে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোকে নিয়ে আলোচনা করে বেরিয়ে যেতে হবে, ওকে। আর আমি পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত জায়গায় প্রোভাইড করে দেবো, সেখান থেকে সম্পূর্ণ জায়গায় পেয়ে যাবে, ওকে। এবং দেখো ফার্স্ট স্টেজে তোমাদের সিবিটি 1 হবে, সেকেন্ড স্টেজে তোমাদের সিবিটি 2 কম্পিউটার টেস্ট হবে, তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল, অর্থাৎ টোটাল 5টা স্টেজে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস হবে, ঠিক আছে। সিবিটি 1 টেস্টটা কি রকম হবে, সিবিটি 1 টেস্টটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ সলভ লিস্ট করা হবে, সিবিটি 2 এর জন্য যেমন নর্মালাইজেশন হবে, সিবিটি 1 এর এক্সামের জন্য তোমার কি করতে হবে, তোমাদের সিবিটি 1 এর এক্সামের জন্য তোমার 60 মিনিট টাইম থাকবে ডিউরেশন, অর্থাৎ 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে নাম্বার অফ কোশ্চেন থাকবে 75টা, ম্যাক্সিমাম 75, তোমার 75টা তোমার 1 মার্কসেই কোশ্চেন থাকবে। তুমি যদি নেগেটিভ মার্কিং করে থাকো তাহলে 1/3 এর উপর ডিপেন্ড করে তোমাদের নেগেটিভ মার্কিং যাবে, এবং তোমার নর্মালাইজেশন করার পর তারপরে সিবিটি 1 এর পর তারপরে সিবিটি 2 হবে, এবং তোমাদের মিনিমাম পাসিং মার্কস দেখতে পাচ্ছ যে ওবিসিদের জন্য 40, তোমাদের জেনারেল ইডব্লিউসির জন্য 40%, ইডব্লিউসি ওবিসিদের জন্য 30%, এসটি এসসিদের জন্য 30%, 25% তোমাদের অ্যালোমেন্ট তোমাদের সিবিটি 1 এর উপর ডিপেন্ড করে হতে হবে, ওকে। নেক্সট হচ্ছে দেখো সিবিটি 1 এর জন্য কি কি সিলেবাস রয়েছে একটু দেখে নাও। সিবিটি 1 এর জন্য সিলেবাস যেটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স রয়েছে, ঠিক আছে, ম্যাথামেটিক্স এর উপর ডিপেন্ড করে কি কি থাকবে, যেমন জেনারেল অ্যাপটি, যেমন জেনারেল অ্যাপটির মধ্যে তোমাদের নাম্বার সিরিজ থেকে শুরু করে, ঠিক আছে, ডেসিমেল, যেমন তোমাদের নর্মাল বেসিক অ্যাপটি থাকে, ঠিক আছে। তারপরে মেন্টাল অ্যাবিলিটি, যে তোমার রিজনিং পার্টটা থাকবে, তারপরে তোমাদের জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে। নেক্সট যেই দেখি আমি তোমাদের এই যে সিবিটি 2, সিবিটি 2 দেখতে পাচ্ছ, সিবিটি 2 এর স্টেজটা সেম শর্ট লিস্ট করা হবে সিবিটি 1 এর এক্সপেক্টে, ঠিক আছে। নাম্বার অফ কোশ্চেন থাকবে সেম, তোমাদের দেখতে পাচ্ছ এখানে কতগুলো নাম্বার অফ কোশ্চেন থাকছে, এখানে ভালো করে দেখে নাও। এখানে তোমাদের সিবিটি 2 এর ক্ষেত্রে দুটো পার্ট এক্সাম, পার্ট 2 পার্ট 1, অর্থাৎ ডিউরেশন, এক্সাম ডিউরেশনটা কত রয়েছে দেখো ভালো করে, এখানে তোমাদের টোটাল ডিউরেশনটা রয়েছে 2 ঘন্টা 30 মিনিট, টোটাল কোশ্চেন থাকবে 175, ঠিক আছে। পার্ট 1 এ তোমাদের 90টা কোশ্চেন থাকবে, 90 মিনিট থাকবে 100টা কোশ্চেন, পার্ট 2 এ থাকবে তোমাদের 60 মিনিট 75 কোশ্চেন। এবারে ব্যাপারটা আছে তোমাদের সেম নেগেটিভ মার্কিং রয়েছে, নর্মালাইজেশন প্রসেস যেমন থাকে তেমনই। এবারে এখানে সিবিটি 2 এর ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 এর ক্ষেত্রে সিলেবাস কি রয়েছে দেখো, পার্ট 1 এর ক্ষেত্রে সিলেবাস সেম রয়েছে, তোমাদের ম্যাথমেটিক্স, জেনারেল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এই রিজনিং, তোমার জেনারেল ইন্টেলিজেন্স এবং তোমাদের জেনারেল সায়েন্স থাকবে, ঠিক আছে। পার্ট 1 এর পার্ট এ, পার্ট বিটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল ডোমেনের উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন থাকবে সেখানে, এবং সেখানে তোমাদের সিলেবাস ওয়াইজ ডিটেলস বলে দিয়েছে এখানে, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে ডিগ্রি এবং তোমাদের ডিপ্লোমা ক্যান্ডিডেট সিট বি, যে তোমাদের টেটের উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন এখানে ইঞ্জিনিয়ারিং থাকবে। এবং নেক্সট হচ্ছে দেখো এখানে তোমাদের যারা এলিজিবিলিটি থাকবে, কোয়ালিফিকেশন যারা আছো, দেখো কোয়ালিফিকেশন ওয়াইজ তোমাদের গ্রুপিং হবে টেট এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে, ভালো করে এই জায়গাটা একটু টেবিলটা ভালো করে লক্ষ্য করো, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্বাইন ভ্যারিয়াস অফ স্ট্রিম যদি থাকে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের উপর, তাহলে ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে টেকনিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, তোমাদের ইলেকট্রিশিয়ান উপর ইনস্ট্রুমেন্টাল মেশিনারি, যেগুলো তোমাদের সাব টেট যেই থেকে থাকে, বা তোমাদের সাব চয়েস অফ পার্ট 2 এর ক্ষেত্রে যেই থেকে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা এলিজিবল থাকবে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্বাইন অফ দ্য ভ্যারিয়াস স্ট্রিম, তোমাদের এখানে স্ট্রিম ফিল্টার যদি থাকে তোমাদের, হ্যাঁ ফিল্টার, তারপর মেশিনারির উপর ডিপেন্ড করে যে সমস্ত হিট ইঞ্জিন, তারপরে এগুলো তোমাদের সাব স্ট্রিম যদি থেকে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করতে হবে, অটোমোবাইলের উপর ডিপেন্ড করে তোমাদের কোন কোন ভ্যারিয়াস অফ সাব ব্রাঞ্চ রয়েছে সেগুলো কিন্তু দেখে নাও, ওকে। তো নেক্সট দেখো সিবিটি 2 এর টেস্ট হওয়ার পর তোমাদের এখানে কিন্তু এলিজিবিলিটি হচ্ছে কিভাবে করবে ফর্ম ফিল আপ, এখানে দেখো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সব কিছু লেখা রয়েছে, তোমরা কিন্তু একটু দেখবে ভালো করে কত পার্সেন্ট লাগবে কি করবে। নেক্সট হচ্ছে দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন, ওকে। ডকুমেন্টস ভেরিফিকেশন কি করতে হবে, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন সিবিটি 1 সিবিটি 2 এর এক্সপেক্টে কি হবে সেটা কিন্তু দেখে নাও, ওকে। এটা হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, সেম তোমাকে ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর
সম্পূর্ণ প্রসিডিওর আমি যদি পারি তোমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে, সেটা প্রসিডিওর তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে। তোমরা কমেন্ট যদি করো যে কিভাবে প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করবো সেটা দেখিয়ে দিন, তাহলে অবশ্যই সেটাকে ভিডিও নিয়ে আসবো। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যারা প্রথম দেখছো, একটা লাইক করে দিও চ্যানেলটা যদি ভালো লেগে থাকে। ভিডিও দিলে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এবং তোমাদের এখানে পারে উইন্ডোজ ওপেন হয়ে যাবে, উইন্ডো থেকে তোমরা সম্পূর্ণ আপলোড করতে পারবে। আর অবশ্যই দেখে নেবে তোমাদের ফটো, ঠিক আছে, ডকুমেন্টস গুলো কত ইমেজের মধ্যে রাখতে হবে, কত কেবির মধ্যে, সম্পূর্ণ এখানে সবকিছু বলে দিয়েছে মেনশন করে। পিডিএফটা ডাউনলোড করা, সেখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এসটি এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের কত কি সার্টিফিকেট লাগবে, লাস্ট ভ্যালিডিটি কি লাগবে না লাগবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা আছে, দেখে নেবে। এবারে দেখো তোমাদের ওয়েবসাইট। এবারে তুমি বলতে পারো স্যার আমরা তো দেখছি কেউ কলকাতা থেকে, কেউ দেখছি তোমাদের দার্জিলিং থেকে, কেউ হচ্ছে অ্যাপ্লাই করতে হচ্ছে মালদা, কেউ হচ্ছে তোমাদের মুম্বাই। তো সেদিক থেকে প্রত্যেকটা জোনে, ঠিক আছে, প্রত্যেকটা জোনে প্রত্যেকটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে। যারা কলকাতা জোনে অ্যাপ্লাই করতে চাইছো কলকাতা জোনে অ্যাপ্লাই করবে, যারা মালদার জোনে করতে চাইছো করবে। পাটনা আছে তোমাদের, বাকি সমস্ত গুয়াহাটি, মুম্বাই, ঠিক আছে, শিলিগুড়ি, সমস্ত জায়গা থেকেই রয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা অবশ্যই প্রথমত দেখো, এখানে দেখো শিলিগুড়ি রয়েছে, মালদা রয়েছে, কলকাতা রয়েছে, তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তার বাইরেও রয়েছে তোমাদের গুয়াহাটি, ঠিক আছে। এবং দেখো ইম্পর্টেন্ট কিছু রয়েছে, ক্যান্ডিডেটকে এসএমএস মেলের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে কনফার্মেশন করতে হবে, এটা বলেছে। এবারে তোমাদের মডিফাই অ্যাপ্লিকেশন কিছু থেকে থাকে তাহলে তোমার কিন্তু চেঞ্জ করতে হবে, সেটা টাইম বলছে, ডিউরেশনটা কত রয়েছে দেখে নেবে, ঠিক আছে, নাহলে মানে তোমাদের তোমাদের সম্পূর্ণ এটা রিজেক্টেড হয়ে যেতে পারে। এবং ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট রয়েছে সম্পূর্ণ ক্যান্ডিডেটের জন্য, ফটো আর ইয়ের জন্য, ঠিক আছে, মিসলিনিয়াস কিছু নেই এখানে। সিমিলারলি এবার ডাইরেক্ট চলে যায় ফুল ফর্ম, সিবিটির ফুল ফর্ম। এলে তোমার ফুল ফর্ম যদি না বুঝতে পারো, এখান থেকে তোমার ফুল ফর্মগুলো দেখে বুঝতে হবে কোনটা কি ফুল ফর্ম, ঠিক আছে। এবং দেখি কোন কোন অ্যাকচুয়ালি পোস্টিং এর জন্য কতগুলো রয়েছে। দেখো পোস্ট ওয়াইজ তোমাদের যে প্যারামিটার রয়েছে, পোস্ট ওয়াইজ দেখে নাও। দেখো প্রথম যদি পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্যই নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। তোমাদের টোটাল তোমাদের পে করা হবে, তোমরা দেখতে পাচ্ছ কত পে করা হবে, তোমাদের পে লেভেল সবকিছু বলে দেওয়া আছে। এবং তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে, এই একটা পোস্টের জন্য তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, কোন কোন জোনে কতগুলো রয়েছে সেটা কিন্তু বলে দেবো, ঠিক আছে। এবং তোমাদের এইদিকে সম্পূর্ণ যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই পোস্টের মধ্যে তোমরা যদি মানে থেকে থাকো এই ট্রেডের মধ্যে বা এই সাবজেক্টের মধ্যে, তোমরা যদি কোনো আইটিআই ডিপ্লোমা করে থাকো, তাহলে তোমরা কিন্তু এলিজিবল থাকবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? তোমাদের এখানে সম্পূর্ণ মিনিমাম কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে সেটা বলে দিয়েছে, ঠিক আছে, একটা পোস্টের জন্য। এবারে নাম্বার অফ পোস্ট কোন কোন জোনে কতগুলো রয়েছে, ঠিক আছে, এইটা তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। দেখো তোমাদের সম্পূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছ ডাইরেক্ট কলকাতা চলে যায়। কলকাতার জোনের জন্য দুটো জোন রয়েছে, আমরা ভালোভাবে জানি, যে একটা আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ইস্টার্ন রেলওয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি থাকে তোমাদের 262টা পোস্ট রয়েছে, ঠিক আছে, 262টা পোস্ট রয়েছে এখানে টোটাল। এবারে জেনারেলে এসটি এসসি ওবিসি এক্স সার্ভিসম্যানদের জন্য কতগুলো রয়েছে সেটা তোমরা সব দেখতে হবে। আর ইস্টার্নের জন্য, ইস্টার্ন রেলওয়ের জন্য 400 তোমাদের টোটাল রয়েছে। আর হ্যাঁ 458টা রয়েছে, ঠিক আছে। বাকি কোন কোন পোস্টিং এর জন্য কালার রয়েছে সেটা দেখে নেবে। মালদা টাউনের জন্য সেম রয়েছে, দেখে নাও। মালদার জন্য রয়েছে দেখো ইস্টার্ন, সাউথ ইস্টার্নের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কত কি রয়েছে না রয়েছে সমস্ত দেখতে হবে এখানে। ঠিক সিমিলারলি তোমরা শিলিগুড়ি দিকেই দেখো, শিলিগুড়ি দিকে দেখলে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে শিলিগুড়ি দিকে টোটাল 75টা পোস্ট রয়েছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তারা অবশ্যই এই পোস্টের উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করে দেবে। যারা আসাম বা দেখছো আসাম গুয়াহাটি দিকে, তারা তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সিটাও এখানে রয়েছে, তোমরা এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। যেমন গুয়াহাটি দিকে যাবো 30টা পোস্ট রয়েছে, ঠিক আছে, খুব কমই রয়েছে। এবারে কলকাতার জন্য সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করো, কলকাতার জন্য যথেষ্ট পরিমাণে কম্পিটিশন হয়। সেফ জোন কোনটা হবে সেটা নিয়ে তো পরবর্তীকালে ভিডিও বা আলোচনা করা যেতে পারে আমরা, ঠিক আছে। তারপরে মুম্বাইয়ের পর তোমাদের মুম্বাই রয়েছে, পাটনা রয়েছে, রাঁচি রয়েছে, বাকি সমস্ত বিভিন্ন রকম ভ্যারিয়াস টপিক পোস্টে রয়েছে। নাও নেক্সট যদি দেখি আমরা ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট, যারা এসটি এসসি রয়েছে তাদের বিভিন্ন রকম কাস্ট সার্টিফিকেট ওপেন রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন স্টেট থেকে যারা বিলং করো তারা সেদিক থেকে সম্পূর্ণ দেখতে পাবে, ওকে। এইগুলো তোমাদের ইনফরমেশন কিছু তোমাদের সার্টিফিকেট রয়েছে, সেখান থেকে ভ্যালিডিটি রয়েছে, সেগুলো কিন্তু দেখে নেবে, ওকে। এগুলো ইম্পর্টেন্ট ছিল তোমাদের কাছে আলোচনা করে তুলে ধরলাম। তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, এবং তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি, এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা, এগুলো ছিল তোমাদের ডিটেলসে আলোচনা বিষয়। তো এই পিডিএফটা ডাউনলোড করতে গেলে তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও, সেখান থেকে লেটেস্ট আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে।
ওকে, তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি, সেখান থেকে তোমার জয়েন করে নাও। আর এই নাম্বার অফ ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে ফর্ম ফিল আপ সময় সাপেক্ষে করে নিয়ে সমস্ত জায়গা থেকেই যারা দেখো না কেন তারা অবশ্যই পড়াশোনার প্রতি ফোকাস রেখে তোমাদের নিজস্ব সাকসেস এবং তোমাদের গোল্ড অ্যাচিভমেন্ট গভর্নমেন্ট জবের জন্য অবশ্যই লেগে থাকো। আর অবশ্যই সেই অ্যাচিভমেন্টটা খুব তাড়াতাড়ি করে পূরণ হোক, সেটা আমি অবশ্যই চাইবো। আর ভালো করে পড়াশোনা করো। ওকে, দেখা হবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে, কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে। আজকে এইটুকুই। তবে অবশ্যই বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সমস্ত জায়গা থেকে তোমরা জয়েন করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।